বন্দুক তাক করে এবার পুলিশকে চকমা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোর্টের শাস্তি শুনানি শেষ হওয়া মাত্রই যখন নীলাঞ্জনাকে আবারও জেলের উদ্দেশ্যে রওনা করানোর জন্য বের করে নেওয়া হয়, ঠিক সেই সময় নীলাঞ্জনা বুদ্ধি খাটিয়ে হঠাৎ করেই সামনে থাকায় হাতিয়ার নিজের হাতে তুলে নিয়ে পুলিশকে হুমকি থামকি দিয়ে বলতে থাকে যে একদম কেউ চালাকি করার চেষ্টা করে, যদি কেউ চালাকি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। অন্যদিকে মহিলা পুলিশরা যখন বারবার করে নীলাঞ্জনার সাথে হাতাহাতি করতে থাকে, ঠিক সেই সময় মহিলা পুলিশকে আহত করে নীলাঞ্জনা বলতে থাকে যে একবার ওকে আহত করেছি, এবার সব কটাকে আমি আহত করে শেষ করে দিব, কিন্তু আমার কিন্তু হাত কাঁপবে না একবারও। তাই আমার সামনে কেউ যদি ভিড়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে অফিসার সাদাত হোসেন বলতে থাকে যে দেখুন, আপনি আইন হাতে তুলে নেওয়ার একদম চেষ্টা করবেন, আর কোনো রকম কোনো চালাকি করে আপনি যদি এখান থেকে পালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। এই কথাটা আপনি ভুলে যাবেন না যে কিন্তু আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে তৎপর আছি, আর এই গোটা সুপ্রিম কোর্ট এরিয়াটা কিন্তু আমাদের পুলিশরা ঘিরে রেখেছে। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে এই গোটা সুপ্রিম কোর্ট এরিয়াটা যদি পুলিশ ঘিরেও রাখে তা সত্ত্বেও কোনো মতে আমাকে আজকে পালানোর হাত থেকে কেউ ঠেকাতে পারবে না, কারণ নীলাঞ্জনা কিন্তু জেলে পচে মরার মতন মেয়ে নয়। নীলাঞ্জনা যে করে হোক না কেন কায়দা করে নিজের পথটা ঠিক বুঝে নিতে পারে। আমি এতটাই হিংস্র হয়ে উঠবো যে এবার আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আমার পরিবারের কাউকে ছাড়বো না, কারণ এরা হলো কি আমার সর্বনাশের কারণ। এরা আমার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে, তো এরা এটাই তো ঠিক করে ফেলেছে। আর অনির্বাণ সেন, তুমি কি মনে করছো যে তুমি আমাকে জেল হাজতবাস করিয়ে তুমি তোমার মৃত রায়ের প্রতিশোধ আমার উপর থেকে নিবে? সেটা কোনোদিনও না, কারণ যে মরে গিয়েছে মরে গিয়েছে, ওকে চিরতরে আমি জ্যান্ত পুঁতে দিয়ে এসেছি। এরপরে ওই মৃত মানুষের জন্য কেউ আমাকে শাস্তি দিবে সেরকম কোর্টই আজ অব্দি তৈরি হয়নি। আর পুলিশ তো দূরে থাক। অন্যদিকে এটা বলে সকলকে চকমা দিয়ে যখন সেই প্রিজন ভ্যানে করে নীলাঞ্জনা সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই সময় পুলিশ অফিসারদেরকে স্রোত সার্থক সকলে মিলে ছুটে গিয়ে বলতে থাকে যে অফিসার, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? আপনি ওর মতন একটা দাগিয়ে আসামির কাছে হার মেনে গেলেন, সেটা কী করে হতে পারে বলুন তো? অন্যদিকে সাদাত হোসেন বলতে থাকে যে দেখুন, উনি একটা ডেঞ্জারাস একটা ক্রিমিনালে পরিণত হয়ে গিয়েছে। উনি যে এরকম একটা ডেঞ্জারাস কোনো কিছু করতে পারে সেই সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তাহলে ওর হ্যান্ডকাফটা হাত থেকে খোলানো কি প্রয়োজন ছিল বলুন তো? এখন ওর হাতে হ্যান্ডকাফটা পর্যন্ত নেই, আপনারা তাহলে ওকে ধরবেন কী করে বলুন তো? ও তো দিব্যি আমাদের সকলকে চকমা দিয়ে এখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে সাদাত হোসেন বলতে থাকে যে দেখুন, উনি যত দূরই যাক না কেন আমাদের চোখ এড়িয়ে কোনো মতে বেশি দূর যেতে পারবেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এই মুখে কথাগুলো না বলে কার্যক্ষেত্রে করে থাকেন তাহলে অন্তত আমরা বিশ্বাস করবো। আমার রায়ের অপরাধী, রায়ের যে কিনা মৃত্যুর পেছনে দায়ী, তার এরকম করে খোলামেলা বিনা বিচারে পালিয়ে যাওয়াটা আমি কোনো মতেই মেনে নেব না। তাহলে কিন্তু আমি আরও বহু দূর অবধি যেতে বাধ্য হব অফিসার। তাই আমি কোনো কিছু করে ফেলার আগে আপনি যত শীঘ্রই সম্ভব ওর মতন একটা অপরাধীকে ধরুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে ওরা কি ভেবেছিল যে আমাকে শাস্তির আওতায় আনবে? আমি বলেছিলাম না যে এই পৃথিবীতে এমন কেউ নেই যে কিনা আমার শাস্তির ব্যবস্থা করতে পারবে, কিন্তু তার আগে আমাকে এটা খুঁজে বার করতে হবে যে আদৌ রাই মরে গিয়েছে নাকি এখনও পর্যন্ত জীবিত আছে। যদি কোনোভাবে এখনও পর্যন্ত ও জীবিত থেকে থাকে তাহলে আর এই যাত্রায় ওকে আমি বাঁচতে দিব না। ওকে আমি শেষ করে দিয়ে তারপরেই নিজে মরবো, যদি আমার মরতেই হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।